বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আজ আমি গ্যাস ওভেনে নয় বরং মাইক্রোওয়েভ ওভেনে করে দেখাবো লাঞ্চের 3টে রেসিপি। এইগুলো আপনারা ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসি স্টার্স চ্যানেল। মাইক্রোওয়েভ ওভেন এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে, আর অনেকেই জানে এতে রান্না করতে। তবুও এমন অনেকে আছে না যারা নতুন কিনেছে, জানে না। আবার অনেকে আছে যারা শুধুমাত্র খাবার গরম করে। আমি তাদের জন্য আমরা বাড়িতে প্রায় যে 3টে রান্না করে থাকি, ভাত, ডাল আর আলু পোস্ত, সেই 3টে রান্না করে দেখাবো। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই 3টে রেসিপি। প্রথমেই আমি রান্না করব ভাত। তো তার জন্য আমি এখানে একটা মাইক্রোওয়েভ সেফ বোল নিয়েছি। আমি এখানে কাঁচের পাত্র নিয়েছি, আপনি চাইলে প্লাস্টিকের পাত্রও নিতে পারেন, তবে দেখে নেবেন সেটা মাইক্রোওয়েভ সেফ কিনা। এর মধ্যে আমি নিয়েছি 2 কাপ চাল। চালগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। চাল ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই একই কাপে মেপে 4 কাপ জল। যতটা চাল নেবেন ঠিক তার ডবল জল দিতে হবে। এখন আমি মাইক্রোওয়েভ ওভেনের ঠিক মাঝখানে বাটিটা বসিয়ে দিলাম। এটা ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকা দিলে উতলে পড়ে যাবে। এবারে মাইক্রোওয়েভের সবচেয়ে হাই পাওয়ারে 25 মিনিটের জন্য রান্না করে নেব। এই মাইক্রো ওভেনের সবচেয়ে হাই পাওয়ার হলো 900 ওয়াট, তাতে আমার 25 মিনিট লাগবে। আমি চাল ভিজিয়ে না রেখে রান্না করছি, তাই টাইমটা একটু বেশি লাগছে। তবে আপনি যদি চাল ধুয়ে নেওয়ার পরে 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে রান্না করেন, তাহলে টাইম 15 মিনিট দেবেন। মাইক্রোওয়েভের সবচেয়ে সহজ রেসিপি হলো এই ভাত। 25 মিনিট হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। যারা গ্লাভস ইউজ করতে পারেন তারা গ্লাভস ইউজ করবেন। আমি ডাস্টার দিয়ে নামিয়ে নিচ্ছি। ভাতটা নামিয়ে 5 মিনিট ঢেকে রেখে তারপরে সার্ভ করতে হবে। ভাত আমাদের একদম রেডি, আর কোনো ফ্যানও নেই। একদম ঝরঝরে রাইস রেডি হয়ে গেছে। যদি লাঞ্চ বা ডিনারের দেরি থাকে তাহলে হাই পাওয়ারে 1 মিনিট মাইক্রো করে নিলেই এই রাইসটা আবার সদ্য বানানো রাইসের মতো হয়ে যাবে। এবারে চলুন দেখে নেওয়া যাক মাইক্রোওয়েভ ওভেনে কিভাবে ডাল রান্না করবেন। মাইক্রোওয়েভ সেফ বলে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ মুগ ডাল আর 1/2 কাপ মুসুর ডাল। ডালগুলো আমি 3-4 বার জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আমি 2টো ডাল মিশিয়ে রান্না করছি, আপনি চাইলে শুধু মুগ বা শুধু মুসুর ডাল নিতে পারেন। ডাল ভালো করে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ জল। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে মাইক্রো ওভেনে রেখে 15 মিনিটের জন্য রান্না করব। 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি ডাল বের করে নিচ্ছি। ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে ডাল এইভাবে ঘেঁটে নেব। যেভাবে আমরা গ্যাসে রান্না করলে ডাল ঘেঁটে নিই, ঠিক সেইভাবে। এবারে ডালে ফোড়ন দেব। তো তার জন্য একটা মাইক্রোওয়েভ সেফ বলে নিয়ে নিলাম সর্ষের তেল। তেলটা আমি গরম করে নেব। তেল গরম করার জন্য হাই পাওয়ারে টাইম দিচ্ছি 1 মিনিট। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। লঙ্কা আমি 2 টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নেওয়া একটা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট। একটা কাঁচা টমেটোকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আমি এখানে টমেটো পেস্ট দিয়েছি, আপনি চাইলে টমেটোকে ছোট ছোট করে কেটে দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হাই পাওয়ারে 5 মিনিটের জন্য রান্না করব। এবার এই ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে ফোড়ন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও এটা আমি হাই পাওয়ারে 5 মিনিটের জন্য রান্না করব। এখানে আমি ডালে 4 কাপ জল দিয়েছি। তো আপনি ডালের ঘনত্বটা যেরকম রাখতে চান সেই অনুযায়ী জলের পরিমাণ কম বেশি করে নেবেন।
5 মিনিট পর ডাল পরিবেশন করার জন্য রেডি। আপনি যদি ঘি পছন্দ করেন তাহলে একটু ঘি মিশিয়ে নিতে পারেন। বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবার আলু পোস্ত। এবার বানিয়ে নিন মাইক্রোওয়েভ ওভেনে। মাইক্রোওয়েভ সেফ একটা কাঁচের বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। এখন আমি হাই পাওয়ারে এই তেল 1 মিনিটের জন্য গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচনো পেঁয়াজ তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে হাই পাওয়ারে 5 মিনিটের জন্য রান্না করব। এই মাইক্রোওয়েভের সবচেয়ে হাই পাওয়ার হলো 900 ওয়াট। পেঁয়াজ বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ডুমো ডুমো করে কেটে নেওয়া 2টো আলু, 5টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি মাইক্রোওয়েভের হাই পাওয়ার 900 ওয়াটে 4 মিনিটের জন্য রান্না করে নেব। 4 মিনিট পরে আলুটা বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পোস্ত বাটা, দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। হাফ কাপের বেশি জল দেবেন না, কারণ মাইক্রোওয়েভে খুব বেশি জল টানে না। পোস্ত ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হাই পাওয়ারে 8 মিনিটের জন্য রান্না করে নেব। মাইক্রো ওভেনে রান্না করার একটা সুবিধে হলো রান্না করার সময় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না, আপনি রান্না বসিয়ে দিয়ে অন্য কাজ করতে পারবেন। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে আলু পোস্ত সার্ভ করার জন্য একদম রেডি। তো বন্ধুরা, আজকে দেখলেন দৈনন্দিন 3টে রান্না আমরা কত সহজে মাইক্রোওয়েভ ওভেনে বানিয়ে নিতে পারি। ভিডিওটা ভালো লাগলে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও এই রান্নাগুলো খুব সহজে মাইক্রো ওভেনে বানিয়ে নিতে পারে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।